नमस्कार बंधुरा आमी सोनाली और ग्रीन थाम चैनेले आपनादेर सकलके स्वागत। ट्राइकोडार्मा विरिडी एटा कि आमरा गाछेर क्षेत्रे केन व्यवहार करब, एर उपकारिता कि आजके आमी एई निये आलोचना करब। आपनारा संगे थाकुन, देखते थाकुन। प्रथमेई बोली ट्राइकोडार्मा विरिडी कि। ट्राइकोडार्मा विरिडी हलो एकटी निजेई एकटी छत्राक एवं एकटी जैव छत्राकनाशक। एटी छत्राकजनित रोग जीवाणु द्वारा सृष्ट विभिन्न रोग दमनेर जन्य एवं बीज एवं माटी चिकित्सार जन्य एटी व्यवहृत हय। এই যে এই ট্রাইকোডার্মা ভিরিডি এটি গাছের গঠনকেও যেমন উন্নত করে, তেমনি ওয়েদারের যখন যে পরিবর্তন হয়, যেমন কখন খুব গরম, কখন ঠান্ডা, হঠাৎ করে কুয়াশা পড়লো, তারপরে হঠাৎ করে বৃষ্টি এলো, এই সময় গাছের মধ্যে যে ট্রেস হয় সেই ট্রেসকে কিন্তু এই ফাঙ্গিসাইডটা রক্ষা করে, গাছের বৃদ্ধি এবং গাছের গঠনকেও উন্নত করে। এটি হলো ট্রাইকোডার্মা ভিরিডি। এই ট্রাইকোডার্মা ভিরিডি বাগানে প্রায় সব ধরনের ফাঙ্গাস দূর করে। আর আমি এটাকে ব্যবহার করি ফাঙ্গাসের সঙ্গে সঙ্গে ব্যাকটেরিয়াও জনিত যে কোনো যদি রোগ হয়ে থাকে তাহলে তার থেকে গাছকে বাঁচায়। এটি একটি বায়ো ফার্টিলাইজার। এটা ফসফেট এবং মিনারেল এবং অর্থাৎ মিনারেল বলতে আয়রন, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ এগুলোকে দ্রবীভূত করে গাছকে এগুলো সহজে গ্রহণযোগ্য করে তুলতে সাহায্য করে। এখন আমি বলবো যে এর বেনিফিটস কি, এটাকে আমরা কেন ব্যবহার করব গাছের ক্ষেত্রে। এটি যদি আমরা ব্যবহার করি তাহলে গাছের যে রুটস এবং নতুন শুটস বেরোয় সেগুলোকে মজবুত করে। আমার এখানে এই যে গোলাপ গাছটা আছে, এই গোলাপ গাছে দেখছেন যে কত শুটস বেরিয়েছে। এই শুটসগুলোকে কিন্তু মজবুত করতে এই বায়ো ফার্টিলাইজারটা সাহায্য করে। গাছের যে মাইক্রোনিউট্রিয়েন্টসের প্রয়োজন হয় তা যাতে মাটি থেকে গ্রহণ করতে পারে সেক্ষেত্রে এটি হেল্প করে। তাছাড়া মাটিতে যদি কোনো খারাপ ফাঙ্গিসাইড থাকে এটি সেগুলোকে মেরে দেয়। ট্রাইকোডার্মা ভিরিডি থেকে এক ধরনের লিকুইড বেরোয়, তা দিয়ে খারাপ ফাঙ্গাসগুলোকে নষ্ট করে দেয়। এর মধ্যে প্রচুর লিভিং ফাঙ্গাস থাকে। বন্ধুরা, যদি কেউ অ্যাজমার পেশেন্ট থাকেন তাহলে কিন্তু অবশ্যই একটা মাস্ক পরে তবে এটা ব্যবহার করবেন। চারা গাছের যে নিউট্রিয়েন্টস নেওয়ার ক্ষমতা থাকে তা সেটা বাড়াতে সাহায্য করে এটি, অর্থাৎ যাতে চারা গাছ মাটি থেকে বেশি পরিমাণ নিউট্রিয়েন্টস নিতে পারে সেক্ষেত্রে এটি হেল্প করে। এই হলো এর বেনিফিটস বা এইটি ব্যবহার করার সুবিধা। বন্ধুরা, এই হলো এর ব্যবহার। এটাকে যখন আমরা ব্যবহার করার পর এটাকে ভালো করে এয়ারটাইট কোনো কন্টেনারের মধ্যে রেখে দিতে হবে। এটি কোনো কেমিক্যাল সার বা ওষুধের সাথে রাখা যাবে না বা ইউজ করা যাবে না। যদি কোনো পাত্রে কেমিক্যাল ইউজ করে থাকি তাহলে সেটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, তারপর সেটা ইউজ করা যায়। এমনকি যেখানে সার বা ফার্টিলাইজার বা ফাঙ্গিসাইড, পেস্টিসাইড আছে কেমিক্যাল, সেগুলোকে এর থেকে একটু দূরে রাখতে হবে। আর এই যে গাছের ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করব সকাল আর সন্ধেবেলা যে কোনো সময়, আর্লি মর্নিংয়ে আর সূর্য ডুবে যাবে বা ডুববে এরকম সময় এটাকে আমরা ব্যবহার করতে পারি। আর যদি আপনারা হাত দিয়ে করেন তাহলে হাতে গ্লাভস পরে নেবেন, সেটা ভালো। আর যদি আপনারা এটাকে এবার বলি এটাকে আমরা ব্যবহার করব কিভাবে। যে কোনো কম্পোস্টের সাথে আমরা এটাকে মিশিয়ে ব্যবহার করতে পারি। আমার কাছে এটা আছে ভার্মি কম্পোস্ট। এটা হচ্ছে 2.5 কেজি ভার্মি কম্পোস্ট।
আমি একটা হিসেব বলছি, আপনারা যদি 5 কেজি কম্পোস্ট নেন সেক্ষেত্রে 2 চামচ ট্রাইকোডার্মা ভিরিডি মিশিয়ে দিতে পারেন। আমি এক্ষেত্রে এইটা আমার হচ্ছে একটু বড় মাপের চামচ, এটা আবার একটু ছোট চামচ। এই চামচের কিন্তু এটা আইসক্রিম চামচ, এই চামচের 2 চামচ আমরা এর সাথে মিশিয়ে দেবো এই কম্পোস্টের সাথে। এটা হচ্ছে 2.5 কেজি কম্পোস্ট। আপনারা যদি মানে যে চা চামচ ব্যবহার করেন সেই চা চামচের 2 চামচ দেবেন 5 কেজিতে। আমি এটা ছোট চামচ বলে 2.5 কেজিতে এটা 2 চামচ দিলাম। এটাকে ভালো করে মিশিয়ে একটুখানি জল দিতে হবে। প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এটা একটু জল দিতে হবে। ভালো করে জল দিয়ে এটাকে আমরা রেখে দেবো 15 দিন মতো। এটাকে রেখে দিতে হবে, এটা যাতে একটু ভেজা ভেজা অবস্থায় থাকে। ভালো করে ঢাকা দিয়ে এটাকে 15 দিন মতো রেখে দিতে হবে। তারপর সেটাকে আমরা ব্যবহার করব। এছাড়া যে কোনো পটিং মিক্সচারের সাথেও এটাকে মিশিয়ে ব্যবহার করা যায়। আমার এই পটিং মিক্সচারটা রেডি আছে কম্পোস্ট দিয়ে, ভার্মি কম্পোস্ট দিয়ে আর একটু হাড়ের গুঁড়ো শিংকুচি দিয়ে আমি এটাকে রেডি করে রেখেছি। এর সাথে আমি এই ট্রাইকোডার্মা ভিরিডি মেশাবো। আমার কাছে এই পটিং মিক্সচারটাও আছে 2.5 কেজি মতো। আমি এতে এইটার ছোট চামচে 2 চামচ মতো দিয়ে দেব। এটাকেও মিশিয়ে কিন্তু 15 দিন মতো রেখে দিতে হবে। সঙ্গে সঙ্গে ব্যবহার না করাই ভালো। এটাকে খুব ভালো করে মেশাতে হবে, মিশিয়ে 15 দিন ভালো করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। রেখে দিয়ে তারপর এটাকে যে কোনো গাছে আমরা দিয়ে দিতে পারি। এছাড়া এটাকে জলে গুলেও স্প্রে করা যায়। এটা আমার কাছে আছে 1 লিটার ফ্রেশ জল। এই 1 লিটার জলের মধ্যে এই রকম আইসক্রিম চামচের 1 চামচ আমি দিয়ে দিচ্ছি, বা এমনি নর্মাল চামচের আপনারা 1/2 চামচ দেবেন। এটাকে ভালো করে গুলতে হবে, ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে। ভালো করে ঝাঁকিয়ে নিয়ে এটাকে গাছে যে কোনো গাছে স্প্রে করা যায়। আমি এখানে এই গাছটার মধ্যে এটা স্প্রে করে দিচ্ছি। এভাবে গাছে যে কোনো গাছে এভাবে গোটা পাতা ভিজিয়ে দিতে হবে। তবে একটা কথা মনে রাখতে হবে, এই ট্রাইকোডার্মা ভিরিডি যখন আমরা ফোলিয়া স্প্রে করব বা মাটিতে দিই বা যেভাবেই হোক দিই, 7 দিন আগে আর 7 দিন পরে কিন্তু কোনো ধরনের কেমিক্যাল সার বা ফার্টিলাইজার বা ফাঙ্গিসাইড, পেস্টিসাইড এগুলো ইউজ করা যাবে না। 7 দিন অন্তত পরে এটাকে আর কি আমরা জলে দিই, জলে গুলে স্প্রে করি বা মাটিতে দিই, যেভাবেই দিই সেটা করব। এই ধরনের যে ছোট চারা দেখছেন, এই চারাগুলোর ওপর যদি আমরা এইভাবে ফোলিয়া স্প্রে করি তাহলে কিন্তু এর ভালো ফল পাওয়া যায়। এই যে চারাগুলো দেখছেন কেমন শুয়ে গেছে, নেতিয়ে গেছে, এই যে এখানে এগুলো নেতিয়ে গেছে, এর মধ্যে এটা স্প্রে করলে খুব ভালো ফল পাওয়া যায়। এছাড়া এতে তো আমার কাছে 1 লিটার জলে গোলাই আছে। এটাকে আমরা আর একটা ভাবে ব্যবহার করতে পারি, একদম মাটিতে এটা দিয়ে দিতে পারি। তবে মাটিতে দেওয়ার আগে ভালো করে গাছটা খুশে নিতে হবে। ভালো করে এইভাবে খুশে নিয়ে তারপর এটা যতটা লাগবে যে গাছের
সাইজ অনুযায়ী সেভাবে আমরা গাছে এইভাবে দিয়ে দিতে পারি। তাছাড়া সিডসেও এটা ব্যবহার করা যায়। এই সিডসটা আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে যে মেশানো ছিল 1 লিটার জলে এই চামচে, ছোট চামচের 1 চামচ, সেই একই পরিমাণ জল এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি। সিডসটা ভিজে গেলে এটা 24 ঘন্টা এভাবে রেখে দিতে হবে। একটা কিছুতে ঢাকা দিয়েও রাখা যায়। এভাবে রাখার পর 24 ঘন্টা পর এটাকে ব্যবহার করা যেতে পারে, মানে মাটিতে এটাকে রোপণ করা যেতে পারে। তাছাড়া এটাকে আমরা কিন্তু মাটির মধ্যে ডিরেক্ট ইউজ করতে পারি। সেজন্য এই গাছের যে টব আছে, টবের মাটিটাকে কিন্তু খুব ভালো করে খুশে নিতে হবে। এইভাবে ভালো করে খুশে নিয়ে এক একটা গাছে এরকম ছোট চামচের 1 চামচ এভাবে দিয়ে দিতে হবে। তারপর ভালো করে মিশিয়ে দিতে হবে। এটা যেহেতু বায়ো ফার্টিলাইজার বা বায়ো ফাঙ্গিসাইড, সেই জন্য কিন্তু এটা গাছের গোড়াতেও যদি লেগে যায় কোনো অসুবিধা হবে না। তবে এটাকে গ্রহণে সাহায্য যাতে করতে পারে সেই জন্য কিন্তু এটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। আপনারা যখন বাজার থেকে কিনবেন তখন দেখে নেবেন এর এক্সপায়ারি ডেট যাতে 6 মাসের মধ্যে যেন থাকে। 6 মাসের মধ্যে হলে কিনবেন। এটা কি মানে ম্যানুফ্যাকচারিং থেকে 6 মাসের মধ্যে এটাকে ব্যবহার করে নেওয়া ভালো। তাহলে এর মধ্যে যে জীবন্ত ফাঙ্গাসগুলো থাকে সেগুলো বেঁচে থাকে, আর না হলে আস্তে আস্তে এর কর্মক্ষমতা কিন্তু কমতে থাকে। আপনারা চেষ্টা করবেন যাতে ম্যানুফ্যাকচারিং ডেট থেকে 6 মাসের মধ্যে এটাকে আপনারা ব্যবহার করতে পারেন। তাহলে বন্ধুরা, ভিডিওটি আজকে এখানেই আমি শেষ করব। আপনারা একটু জানাবেন যে আমার ভিডিও কেমন লাগলো, আর এই ধরনের কোনো ভিডিও আপনাদের প্রয়োজন আছে কি না। যদি থাকে তাহলে আপনারা একটু কমেন্টে জানাবেন, তাহলে আমি এই ধরনের আরও ভিডিও করতে অনুপ্রাণিত হব। আপনারা এতক্ষণ সঙ্গে ছিলেন, সেই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার।